গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। মিতুদীপু ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে সন্ধেবেলার জন্য আমি একটু বানাচ্ছি মিষ্টি কটকটি বা কাটি ভাজা। তো মিষ্টি কটকটি করার জন্য আমি প্রথমে নিয়েছি ময়দা, তাতে পরিমাণ মতো নুন দিয়েছি একটু খাবার সোডা, আর দিয়েছি কালো জিরে, আর দিয়েছি অল্প জোয়ান। আর ময়নের জন্য আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, তোমরা যদি কেউ চাও ঘিও ব্যবহার করতে পারবে। তো ময়ন দিয়ে এবার ময়দাটাকে ভালো করে মেখে নেব, খুব শক্ত না খুব নরম না, এরকম। একটু টাইম নিয়ে অবশ্যই ময়দাটাকে মাখবে। ময়দাটা যত ভালো মাখা হবে কটকটিটা তেমনি ততটাই খাস্তা হবে আর খেতে ভালো হবে। তো দেখো, আমার ময়দা মাখা মোটামুটি হয়ে গেছে। এবার আমি লেচি করে নিচ্ছি। লেচিগুলো একটু বড় বড়ই করব। আর লেচিটা বেলার জন্য আমি কিন্তু এখানে ময়দাই ইউজ করছি। তো চলো এবার বেলে নিই। বেলাটা একটু মোটাই রাখবো, কারণ মিষ্টি কটকটি কিন্তু একটু মোটা মোটাই হয়, লম্বা লম্বা। আর আমার কিন্তু গোল হচ্ছে না, আর গোল না হলেও কোনো সমস্যা হবে না এখানে, কারণ এটা ছুরি দিয়ে কাটা হয়ে যাবে, তো সাইডগুলো অসুবিধা হবে না। এবার ছুরি দিয়ে আমি কটকটিগুলোকে কেটে নিচ্ছি। আমি একটু ছোটো ছুরি রাখছি, এটা যে যেমন শেপে খেতে চাও সে তেমন শেপেই করে নিতে পারবে। আর দেখো কটকটি বা কাটিগুলো দেখো, তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি, একটু মোটাই রেখেছি এগুলো। তো চলো এবার থালার মধ্যে এগুলো রেখে দিচ্ছি। আরও কিছুটা বেলে নিই, তারপর ভাজতে যাবো একসাথে। তো দেখো, আমার কাটিগুলো মোটামুটি সব কিন্তু কেটে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। চলো এবার ভাজি এগুলো, দেখা যাক ভাজলে কেমন লাগে। কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলেই গ্যাসটাকে আস্তে করে দিয়ে এবার ওগুলোকে কাটিগুলোকে ছেড়ে দেবো, দিয়ে একটু লাল লাল করেই ভাজবো যাতে মচমচে হয়। এই সময় কিন্তু গ্যাস একদম জোরে রাখা যাবে না, গ্যাস কিন্তু আস্তে করেই ভাজতে হবে। দেখো, আমার এই মিষ্টি কটকটির কাটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে, বেশ লাল লাল হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা থালাতে তুলে নেব। এই একইভাবে আমি আরও কাঠিগুলো সব ভেজে নেব। তো আমার সব কাঠিগুলো দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর একটা চিনি শিরা বানাবো, তার জন্য আমি জল দিয়ে দিচ্ছি 1 গ্লাস মতো। আর চিনিটা আমি দেবো প্রায় 500-এরও বেশি, 600 মতো চিনি দিয়েছি। আমি চিনিটা কিন্তু গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে। চিনির শিরাটা একটু চিটচিটে হবে, তুমি দেখতে পাচ্ছ একটা তারের মতো দেখা যাচ্ছে, তাহলে মোটামুটি ভাববে শিরাটা হয়ে গেছে। এর মধ্যে আমি ওই যে কাঠিগুলো ভেজে রেখেছিলাম, এবার সেইগুলোকে ছেড়ে দেব। সেইগুলোকে ছেড়ে দিয়ে একটু নাড়াচাড়া করলেই দেখবে রসটা আস্তে আস্তে গায়ে লেগে যাবে কটকটিগুলোর, আর কেমন সাদা সাদা দেখতে হয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও, আর কেমন হয়েছে সেটাও তোমরা কমেন্টে আমাকে জানিও। তো মোটামুটি আমার মিষ্টি কটকটি একদম রেডি হয়ে গেছে, দেখো কড়া থেকে ছেড়ে দিচ্ছে, আর দেখছো গায়ে কেমন চিনিগুলো লেগেও গেছে। তো চলো এবার এটাকে পরিবেশন করে দেখাই কেমন লাগছে। কমেন্ট করতে ভুলে যেও না, অবশ্যই একটা কমেন্ট করে দিও। একদম রেডি হয়ে গেছে, আর দেখছো কি সুন্দর দেখতে হয়েছে, খুব সুন্দর।